হ্যালো শিক্ষার্থীরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডি লার্নিং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021 সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা একদম নিকটবর্তী। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষাতে কমন পাওয়ার বেস্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে শেয়ার করব। এর সাথে প্রতিটি কোর্সের প্রতিটি সাবজেক্টের সাজেশন তৈরি করে আপনি কিভাবে পড়বেন সেই বিষয়টিও শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি, ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে। 8 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা রয়েছে। তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের অলরেডি একটি ডেডিকেটেড সাজেশন ভিডিও আমি আপলোড করেছি। সেই ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই এই চ্যানেলটি থেকে দেখে নেবেন। তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরীক্ষা শুরুর 5 থেকে 7 দিন পূর্বে আরও একটি সাজেশন আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই প্রশ্নগুলো যদি আপনি পড়ে যান তাহলে প্রায় 80 থেকে 90% কমন পাবেন এবং ভালো একটি মার্কস আপনি ওই সাবজেক্টে পাবেন। তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, এজন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাতে কমন পাওয়ার যে বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেটি হচ্ছে, ইতিমধ্যে 2014 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো ডিগ্রি প্রথম বর্ষে অনুষ্ঠিত হয়েছে, প্রতিটি পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন। প্রতিটি প্রশ্নগুলো যদি আপনি কভার করে যান সেক্ষেত্রে আপনার 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি যদি একটু মিলিয়ে দেখেন তাহলে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2014-তে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো 2018, 2019-এও অনেক প্রশ্নই পড়েছে, সেই একই প্রশ্ন। এর সাথে 2015-তে যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো 2020 সালের যে পরীক্ষাটি হয়েছে তার মধ্যে অনেক প্রশ্ন সিমিলার রয়েছে। সো ইতিমধ্যে যে প্রশ্নগুলো ডিগ্রি প্রথম বর্ষে 2014 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যে প্রশ্নগুলোতে সেই প্রশ্নগুলো আপনি পড়ে গেলে আপনার 80 থেকে 90% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি মিলিয়ে দেখবেন, অবশ্যই আপনি যখন পরীক্ষা দিবেন তখন এই বিষয়টি বুঝতে পারবেন। যেহেতু এখনও পর্যন্ত পরীক্ষা দেননি এজন্য এই বিষয়টি সম্পর্কে আপনার আইডিয়া নেই, কিন্তু আপনি এখন যেহেতু সংক্ষিপ্ত সময় রয়েছে, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার এইভাবেই কিন্তু সাজেশন তৈরি করে পড়তে হবে। অর্থাৎ প্রতিটি কোর্সে আপনার যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনের শেষের দিকে, বা আপনার যদি গাইড থাকে তাহলে গাইডের শেষের দিকে দেখতে পারবেন যে 2014 থেকে শুরু করে, অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী 2014 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত বা 2020 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর বোর্ড প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো সেই প্রশ্নগুলো আপনি কভার করবেন, তাহলে আপনার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এজন্য আমার কাছেও কিন্তু বলতে হবে না যে ভাইয়া বিএসএস কোর্সের সাজেশন চাই, বা বিবিএস কোর্সের সাজেশন চাই, বা বিএসসি কোর্সের সাজেশন চাই, এগুলো আমাকেও কিন্তু বলতে হবে না। সো আমি যে সাজেশনগুলো তৈরি করি সেগুলো কিন্তু আপনার যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে, যেমন 2014 থেকে শুরু করে 2019 সালের মধ্যে যে প্রশ্নগুলো বেশি পড়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, এবং সেই প্রশ্নগুলোই বারবার পড়ে, কারণ ওই প্রশ্নগুলোই হচ্ছে বেস্ট প্রশ্ন এবং ওই প্রশ্নগুলোই আপনার খ এবং গ বিভাগে পড়ে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং ক বিভাগের যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলোও এখন পর্যন্ত 2014 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো ইতিমধ্যে পড়েছে সেগুলোতে পড়বেন, তাহলেই আপনার অনেকগুলো প্রশ্ন কমন আসবে এবং আপনার হয়তো 10টি প্রশ্নই কমন আসতে পারে। তো যাই হোক, পরীক্ষা নিয়ে একদমই টেনশন করবেন না, কারণ পরীক্ষা একদমই সহজ হয়, তবে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়ার জন্য ভালোভাবে লিখতে হয়। অর্থাৎ গ এবং খ বিভাগের প্রশ্ন অনেকের লেখা সঠিক হয় না, এ কারণে ভালো মার্কস তারা পায় না। সো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন খ এবং গ বিভাগের প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে লিখবেন, কোটেশন দিয়ে লিখবেন, তাহলে প্রতিটি কোটেশনে আপনার 1 মার্ক করে দিতেই বাধ্য হবে শিক্ষকরা। সো অবশ্যই মনে রাখবেন এই বিষয়গুলো, যে পরীক্ষাতে কমন পাওয়ার যে টিপস রয়েছে সেটি হচ্ছে 2014 থেকে শুরু করে 2019 সালের মধ্যে যে প্রশ্নগুলো ইতিমধ্যে পড়েছে সেই প্রশ্নগুলো পড়বেন। এর সাথে যদি পরীক্ষাতে কমন না পান সেক্ষেত্রে যে প্রশ্নটি আপনি পাননি কমন, সে প্রশ্নটি লেখার দরকার নেই, যে প্রশ্নটি কমন পেয়েছেন সেই প্রশ্নগুলো আগে লিখেন। ওকে, তাহলে আপনার ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আরও ভিডিও আসবে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।